শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানা যাচ্ছে সুরক্ষা পরিষদের সিনিয়র সমন্বয়ক ডক্টর আলহাজ শরীফ সাকি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর আলহাজ শরীফ সাকি। থানায় গেছি বেলুক আপনারা সুরক্ষা পরিষদ কর্তৃক আজকের আয়োজিত আন্তর্জাতিক আদালতের সীমান্ত হত্যা বিচারের দাবি থেকে আজকে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। দেখুন, আমাদের যে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের জনগণ কাজ করতে হবে। তা না হলে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। এখন আমরা যদি আমাদের সকল জায়গা থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করি তবেই আমাদের জীবনে সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমাদের পূর্ববর্তী বক্তারা যে বলেছেন ওনাদের বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করে আমি একটি কথাই বলতে চাই, আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় এবং সীমান্তে যাতে এই ভারতের যে অত্যাচার অভিযান যাতে বাংলাদেশে বন্ধ করা হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন এবং কিশোর দলের নেতা অভিযোগের ছবি এবং এর মধ্যে আমাদের মাঝে আসেন অভিযোগের ছবি। সর্বভৌমত্ব সুরক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার, ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার, ছাত্র আন্দোলনের সোনালী অতীত, বিএনপির স্বেচ্ছাসেবক সেবক বিষয় সম্পাদক বীর সরাফত আলী সবু ভাই, আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। বন্ধুগণ, যে কথা বলছিলাম, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এই পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি আব্দুল সালাম মামুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বিগত আন্দোলন সংগ্রামের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে উজ্জীবিত করে আন্দোলনকে সুরক্ষা করেছিলেন, সবাইকে উজ্জীবিত করে রেখেছিলেন। দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আত্মার হাজত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত হয়েছেন। আমাদের প্রান্তীয় নেতা বীর সরাফত আলী সবু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আজকের বিষয়বস্তু আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি, কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জ ও ভারতের আক্রমণের বন্ধের দাবিতে প্রতিবাদ সভা। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে একটি চরম রাজ্যে পরিণত করেছিল এবং তার মতজনকর রাজনীতির কারণে ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য ভাবতে শুরু করেছিল। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নেই, বক্তব্য দীর্ঘায়িত করবো না। বক্তব্যের নেতৃবৃন্দ, স্বৈরাচারী শেখ হাসিনা আজকেও ভারতে বসে ভারতের রাজ্যে ইন্ধন জ্বালাচ্ছে এবং আমাদের ভারতের সীমান্তে বিভিন্ন রকম হত্যা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনার সাথে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমার আজকে উপস্থিত থেকে 2 ঘন্টার পর ঘন্টা আজকে দেশকে বাঁচাতে
বক্তব্য নির্বাহিত করবো না। বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অনবিলম্বে একটি নির্বাচনের ঘোষণা করতে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে আমাদের স্লোগানে। ইতিমধ্যে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আজকের প্রোগ্রামের প্রধান বক্তা। আমরা আজকের প্রোগ্রামের প্রধান বক্তা এবং প্রধান অতিথিকে অনুরোধ করছি আমাদের প্রোগ্রামের সভাপতি হাইকোর্ট একটি আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিচারপতি আব্দুল সালাম মামুন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিচারপতি আব্দুল সালাম মামুন, প্রধান উপদেষ্টা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমি সংক্ষিপ্ত বক্তব্য একটুকুই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তিস্তা এবং আমাদের 54টি নদীতে যে বাদ দেওয়া হয়েছে সেগুলির বিষয় জাতিসংঘে উপস্থাপন করা হোক। শহীদ রাষ্ট্রপতি ফারাক্কাবাদের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ নিয়ে গিয়েছিলেন এবং সেখানে ভারত আন্ডারটেকিং দিয়ে দ্বিপাক্ষিকভাবে সমাধান করার কথা বলেছিলেন। তখন 34,000 কিউসেক পানি আমরা পেতাম। পরবর্তী ফ্যাসিবাদী সরকার আমাদের সেই অধিকারগুলি হারিয়েছিল। আমি দ্বিতীয় কথা বলতে চাই, সার্বভৌমত্ব সুরক্ষিত হয় নির্বাচিত জনগণের মাধ্যমে। নির্বাচিত জনগণের সংসদের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি সুরক্ষিত এবং নিরাপদ থাকে। সেই জন্যে দেশে নির্বাচন এবং নির্বাচিত প্রতিনিধিদের পার্লামেন্ট অত্যাবশ্যক। সেটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হোক এবং এটার জন্য দীর্ঘায়িত করা না হয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী শকুর এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী শকুর। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত সভাপতি বিচারপতি আব্দুল সালাম মামুন প্রধান অতিথি উপস্থিত আছেন। ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে যার রাজপথ কামানো ছিল, যে নাকি পুলিশের নির্যাতিত হয়েছিলেন পুরান টাউনে, সেই আপনাদের আমাদের প্রিয় নেতা, সাবেক যুব নেতা, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আরো উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন রমেশ সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে
এই প্রোগ্রামটা, এই প্রতিবাদ সভাটা সত্যিকার অর্থে আমাদের জাতির জন্য, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওই সীমান্তে অসহায় বাংলাদেশের কৃষক বলেন, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, এই ভারত যেভাবে আমাদেরকে আক্রমণ করে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের ভাইদের দিকে তাদের ধান পান সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। এটা সত্যিকার অর্থে আজকে আমাদের জন্য দুঃখজনক। ভারত আমাদেরকে তারা সব সীমান্তে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের ন্যায্য হিসাব পানি দেওয়া হচ্ছে না, সেটা আপনারা লক্ষ্য করেছেন। গত 3-4 দিন আগে আজকে আমাদের বিএনপির নেতৃত্বে আজকে ফারাক্কার আমাদের তিস্তা অভিমুখে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে আমরা স্পষ্ট ভাষায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন যে প্রয়োজন বোধে আমরা আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হব। কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা যে আমাদের উপর বৈষম্য করছে সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাই আজকে সময় এসেছে, ভারত যদি আমাদের এই বৈষম্য শিকার থেকে সরে না দাঁড়ায়, তাহলে আমরা এই ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। আর এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আপনারা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনারা এই দেশের সমস্ত জনগণের জন্য প্রতিনিধি হিসেবে আপনারা কাজ করছেন। আপনারা ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নেন, আমরা যারা রাজনীতি করি আমরা আপনাদের পক্ষে কথা বলবো, আমরা আপনাদের পক্ষে থাকবো। কারণ ভারত যে সীমান্তে আমাদের নিরীহ মানুষকে হত্যা করছে সেটা সত্যিকার দুর্নীতিজনক, এবং আমরা চাই এর একটি সুষ্ঠু বিচার হোক। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হিসাবে, নোবেল বিজয়ী হিসাবে আপনার একটি বিশাল পরিচিতি আছে। সেই পরিস্থিতিকে বাংলাদেশের উপর যে আজকে অত্যাচার জুলুম যেভাবে ভারত করছে প্রতিটি ক্ষেত্রে, এই যে একটি দল শেখ হাসিনা বেশি আওয়ামী লীগকে যেভাবে তারা দেখেছে সাপোর্ট দিয়েছে, সমর্থন দিয়েছে, এখন পর্যন্ত তারা দিচ্ছে, শেখ হাসিনাকে তারা ওই ভারতের মাটিতে রেখে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে কার্যরত চালাচ্ছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করবো, আপনারা অতি সত্বর শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে দিয়ে আসুন। সে যে 22 থেকে 25 দিনের মধ্যে থেকে সে যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। এবং এই সরকার অন্তর্বর্তী সরকারকে করতে হবে। আমি এই বর্তমান সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, তাই জনগণের ভাষা বুঝুন, জনগণের চোখের চেহারা বুঝুন, তাদের চোখ কি বলতে চায়, তারা কি চায়। আজকে বাংলাদেশে প্রতিটি জায়গায় অশান্তি বিরাজ করছে, মানুষের দ্রব্যমূল্যের দাম যেভাবে করে বাড়ছে আপনারা সেটা লক্ষ্য করেছেন। সামনে রমজান মাস, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, 8 থেকে 10 দিন বাকি আছে রমজান মাসের। এই রমজান মাস সামনে রেখে মানুষের যে ভোগান্তি, যানজট থেকে শুরু করে দ্রব্যমূল্য সমস্ত জায়গায় আজকে বিদ্যুতের কি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা তাই অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন, তাহলে দেখবেন এই যে অরাজকতা, সমস্ত অরাজকতা দূর হয়ে যাবে। কারণ তখন মানুষ নির্বাচনের মুখী হবে, নির্বাচনের দিকে কাজ করবে, তখন আর অরাজকতার কোনো চিন্তা কখনো তারা করবে না। তাই নেতৃবৃন্দ, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের অনুরোধ, আপনারা কোনো মানুষের আকাঙ্ক্ষার প্রতীক্ষা নির্বাচন, মানুষ কোনো গত 17 বর্ষে কেউ ভোট দিতে পারেনি। আমরা 17 বছর বিএনপির আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকেছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা বিদায় বাংলাদেশ থেকে হয়েছে। তাই অবিলম্বে একটি নির্বাচন ঘোষণা করুন,
তাহলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা একটি ভোট দেওয়ার সেই আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে অবশ্যই আপনারা তাদের দাবির প্রতি একমত হবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি পরিশেষে বলবো, আমাদের পার্টির চেয়ারম্যান এখন খালেদা জিয়া, সে লন্ডনে অসুস্থ অবস্থায় আছেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে অবিলম্বে উনি চিকিৎসা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সহ বাংলাদেশের মাঝে আসতে পারে, সেদিকে আমাদের সবাই আমরা দোয়া করি। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের সবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এইভাবে বক্তব্য শেষ করছি। শহীদ জমরক খালেদা জিয়া। আসসালামু আলাইকুম।